শুভ সকাল বন্ধুরা, শুভ শুক্রবার। সবাই কেমন আছেন? সবাই ভালো আছো তো? খুব গরম, কেউ বলবে না যে ভালো আছে। আমি এর আগের ব্লগেও বলেছি ভালো কেউ বলবে না, আমি নিজেই বলতে পারছি না ভালো। তো তার মধ্যেও তো খেতে হবে, বললাম যে পেট তো মানবে না। আর সব সময় ছাতু মুড়ি, সব সময় ওটস, সব সময় চলছে না, একটু তো কিছু খাবার দিতেই হবে। তো আজকে চট জলদি একটা খালি রুটি দিয়ে, তার সঙ্গে কিন্তু কোনো তরকারি লাগবে না, ডিম দিয়ে চট করে তোমাদেরকে একটা খাবার দেখিয়ে ফেলি। এটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় তেল দিয়ে দিয়েছি। এখানে একটা ডিম, পেঁয়াজ, লঙ্কা কুচি, যদি কেউ মনে করো আদা কুচি দেবে সেটাও দিতে পারো, রসুন কুচি নয়। এখানে আমার রুটি অলরেডি বানানো হয়ে গেছে। এবার আমি ফার্স্টে রুটিটা বানিয়ে নিতে হবে প্রথমে। এবার একটা রুটি আমি এইভাবে দেবো, ঠিক আছে? ওই তেলটার উপরে রুটিটা দিলাম, এর উপরে আমাকে এই ডিমের গোলাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ডিমের গোলাটা দিয়ে দিলাম। এবার আমরা আর একটা রুটি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আমি আর একটা রুটি এটার উপরে চাপিয়ে দিয়ে এবার এটা বানিয়ে নিচ্ছি। পুরো ভেতরে ডিমটা কিন্তু আর একটা রুটির সাথে আটকেও যাবে, আর অথচ কিন্তু কাঁচা ভাব একদমই থাকবে না, সেটা আমাদের বারবার দেখতেও হবে। এবার আমি এইভাবে উল্টে দিলাম, এখনও ভেতরে একটু কাঁচা আছে, দেখো উল্টালাম বলে এই জিনিসটা এরকমভাবে বেরিয়ে আসলো, আর ভেতরটা দেখো এখন এরকম আছে। এবার আমি সাইড দিয়ে দিয়ে একটুখানি তেল দেবো, আর গ্যাসটা কিন্তু সিমে থাকবে, ঠিক আছে? তো সাইড দিয়ে আমি একটুখানি এখানটায় নেবো, নিয়ে আমি সাইড দিয়ে দিয়ে তেলটা দেবো, ব্যাস। তাহলে কিন্তু এই যে ভেতরের যে ডিমের কাঁচা অংশটা, এটা সুন্দরভাবে দেখো হয়ে যাবে, আর ফুলে ফুলে উঠবে। এইটা অন্য কোনো তরকারি লাগবে না, সসের সাথেই খাওয়া যাবে। আবার উল্টে দিলাম, এইভাবে বানিয়ে নিয়ে, এটা কিন্তু কোনো তরকারি লাগে না। এটা রাত্রে ডিনারের সময় তো কোনো তরকারি করতে ইচ্ছে করলো না, তখন আমরা কিন্তু এটা খেতেই পারি এরকমভাবে বানিয়ে নিয়ে, আর একটা সসের সাথে খাওয়া যেতে পারে, খুব ভালো লাগবে। এবার আমি এইভাবে এটা কেটে দেবো। এটার নাম কিন্তু একটা ঘরোয়া মোগলাইও হতে পারে। আমার ছোটো ননদ বানাতে, ও কিন্তু আমাকে বলেছিল এটা ঘরোয়া মোগলাই। সত্যি বলছি, এই খাবারটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। এটাতে আদা কুচিও দেবে, আদা কুচি দিলে ভালো লাগবে, কিন্তু রসুন দেওয়া চলবে না, রসুন দিতে হবে না। এইভাবে আমি প্লেটে সার্ভ করব। দেখো ডিমটা কিন্তু আর কোথাও কাঁচা নেই, ডিমটা কিন্তু আর কোথাও কাঁচা থাকলো না। দেখো এই যে ভেতরটা, দেখো ভেতরটা কিন্তু আর কোথাও কাঁচা নেই। দেখছো ভেতরটা কিন্তু আর কোথাও কাঁচা নেই, সুন্দরভাবে হয়ে গেছে। বাহ, হয়ে গেল ঘরোয়া মোগলাই। তো চলো এবার সার্ভ করি, সার্ভ করে তোমাদের দেখাই। তো আমার ব্রেকফাস্ট রেডি। এখানটায় আমি একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর এখানে আছে শশা, আমার হাজব্যান্ড শশা খায় সকালে। এখানে থাকলো সস, আর এটা থাকলো, দেখো একটুও কিন্তু এখানে ডিমের অংশ কাঁচা নেই। তো এইটা খাবারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমরা অনেকেই হয়তো জানো তারাও জানাবে, যারা না জানো তারা ট্রাই করবে। সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগবে। যদি আমার এই আজকের ব্লগটি গরমের দিনে ভালো লাগে, বকবকানি, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবে। তোমরা অবশ্যই আমার সাথে আছো, সাথে থাকবে, আমাকে পথ চলতে সাহায্য করবে। চলো টাটা, শুভ দিন, শুভ সকাল বলে আবার শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো।